বাড়িতে আজ কেউ নেই, তাই ডাকাডাকি করারও কেউ নেই। এই সুযোগে ইচ্ছে মতো ঘুমিয়ে নিলাম। ঘুমটা বেশ জব্বর হয়েছে। একটা লম্বা ঘুম দিয়ে উঠে ঘড়ির দিকে তাকাতেই ওমা, চোখ তো কপাল উঠে গেল। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। এই জন্যই তো বলি পেটের ভিতরে ইঁদুরগুলো কেন ডন বৈঠক মারছে। যাই ফ্রেশ ট্রেশ হয়ে দেখি কি খাওয়া যায়। বাড়িতে মাংস রান্না ছিল, তাই ভাবলাম আটার রুটি হলে বেশ জমে যেত, খাওয়াটা হেভি হতো। যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম রুটি বানাতে। কিন্তু আমি এতটা এক্সপার্ট না। লবণ যে কতটুক দিব এটাই তো ভেবে পাচ্ছি না। অনুমান করে কতটুক দিয়ে দিলাম, কিন্তু আবার মনে হলো যদি কম হয় এইটুকুও দিয়ে দিই। যা আছে কপালে, আল্লাহ ভরসা। সবসময় দেখেছি বাড়িতে গরম পানি দিয়ে রুটি বানাতে, তাই আমিও ফুটন্ত গরম পানি নিয়ে শুরু করলাম রুটি বানানোর কাজ। ভেবেছিলাম এটা কোনো বিষয়, পুরুষ মানুষ, আমার শক্ত হাত দিয়েই কাজ সেরে ফেলবো। কিন্তু বাহাদুরি ছুটে গেল তখনই যখন গরম পানির ছ্যাঁকা লেগেছে হাতে। মনে হচ্ছে যেন হাতটা পুড়েই গেল। যাক, অবশেষে ডো বানানোর কাজটা শেষ করলাম। এখন আমার মূল কাজ হবে রুটি বানানো। একটু লবণটা টেস্ট করে দেখি। ও, একদম পারফেক্ট হয়েছে। এখন বেলুন এবং পিঁড়ি পরিষ্কার করার জন্য নতুন একটা সিস্টেম বা অদ্ভুত একটা প্রক্রিয়া অবলম্বন করলাম। অল্প একটু ডো নিয়ে আগে রুটি এবং বেলুনে ঘষে সেই ডোটা ফেলে দিয়েছি। যদি কোনো ময়লা থেকে থাকে সেটা তাহলে ডোয়ের সাথে চলে যাবে। প্রথম রুটি তৈরির কাজ শুরু করলাম। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, আর সেটা হচ্ছে রুটিটা গোল করা। আর এটা করতে গেলে যত বাধা বিপত্তি আসুক সবই আমি অতিক্রম করব। প্রথম রুটিটা বানাতে গেলেই ডোটা ফেটে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জোড়াতালি দিয়েই শুরু করলাম রুটি বানানোর কাজ। কিন্তু এত জোরে জোরে ডলার পরেও রুটি আর বড় হচ্ছে না। কি যে একটা প্রবলেম বুঝতে পারছি না। তাই আমার জীবনের এবং শরীরের যতটুক শক্তি এবং একাগ্রতা এবং মানসিক শক্তি দিয়ে আমি চেষ্টা করলাম রুটি বানাতে, এবং শেষ পর্যন্ত রুটিটা বেশ বড়সড় হয়েছে। এবং আমার একটা প্রবলেম হচ্ছে, আমার পাতলা রুটি পছন্দ, আমার হচ্ছে মোটা রুটি ভালো লাগে না। তাই কষ্ট করে পাতলা করার যতটুকু সম্ভব হয় আমি করেছি। রুটিটা বেশ বড় হয়ে গিয়েছে। যাক, ব্যাপার না, ছোট হোক আর বড় হোক আমিই তো খাবো। এখন কাজ হচ্ছে রুটিটাকে সুন্দর করে ভেজে নেওয়া। আর এর জন্য আমি বেশ খেয়াল রেখে রুটিটার জন্য না পড়ে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিয়েছি, এবং বাকি রুটিগুলোও ভেজে অবশেষে আমি নাস্তা করতে বসেছি। কিন্তু দেখেন ঘড়িতে কয়টা বাজে, 1টা বেজে 13। ঘুম থেকেই উঠছি 12টায়, 1টা তো বাজবেই। অবশেষে এত কষ্টের ফল ভোগ করার পালা। আর এত কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি, এর জন্য একটা লাইক তো আমি পেতেই পারি, কি বলেন? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর গরুর মাংসের সাথে রুটি, এটা অমৃত ছাড়ার কিছুই না। সো আমার এই কষ্টের প্রতিদান স্বরূপ একটা লাইক অবশ্যই করে যাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকবেন।